হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি বানাবো দেশি মুরগির ঝাল। তার জন্য আমি প্রথমে মশলাগুলো রেডি করে নিয়েছি। মশলার মধ্যে দেখো বন্ধুরা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোটা জিরে, এবার মরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো আমি মাংসের মধ্যে মাংসটা ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছিলাম। এবার সেই মাংসের মধ্যে আমি সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে ম্যারিনেট করে কিছুটা সময় আমি রেখে দেবো। এরপরে যা যা মশলা বাকি আছে, যেমন একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো, ওই অল্প পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে লবণ দিয়ে এবার একটু ধনে দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো, কারণ সর্ষের তেল দিয়ে মেখে রাখলে তো বন্ধুরা কত সুন্দর হয়। তোমরা জানো তো যে কত সুন্দর হয় মশলাটা যদি মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করা যায়। তো এবার ম্যারিনেট করে দেখো কি তেল আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। দিয়ে আমি ম্যারিনেট করে কিছুটা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপরে দেখো আধা ঘন্টা রেস্ট হয়ে গেছে মাংসটা। দেখো এবার আমি আলুটা ভেজে নেবো। মাংসের আলুটা লাল লাল করে মাংসটা ভাজা হয়ে গেলে আমি মাংসের মধ্যে আলুটা ভাজা হয়েছে লাল লাল করে। এবার মাংসটা দেওয়ার জন্য আমি কড়াইতে গোটা জিরে, দারচিনি, এলাচ লবঙ্গ দিয়ে আমি একটা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কোচা, এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এরপরে দেখো বন্ধুরা, এরপরে দিয়ে দিলাম আমি মাংসগুলো বেশ কিছুক্ষণ দিয়ে আমি কষাবো। কারণ মাংসর থেকে দেখো বন্ধুরা এবার হালকা হালকা ভাবে আমি কষাচ্ছি, কারণ দেশি মুরগি একটু শক্তই হয় তো জানো। এবার আমি এগুলোর থেকে মাংস যত সময় না তেল ছাড়ছে, দেখো বন্ধুরা প্রায় মাংস কষাই আমার রেডি হয়ে গেছে। মাংসের থেকে প্রায় তেল ছেড়েই দিয়েছে। দেখো অল্প অল্প তোমরা এই সময় দেশি মুরগি রান্না করলে তো গ্যাসের এর আঁচটা লো করে দেবে, কারণ লো করে দিলে তো জালটা পুড়ে যাবে না ঝোলটা। এবার খেতেও সুন্দর হবে তোমরা যদি এভাবে ধীরে ধীরে মাংস করো। দেখো মাংসটা আমার প্রায় হয়ে এসছে, দেখতে তো পাচ্ছ তোমরা। আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি মাংসটা দেখো প্রায় হয়ে এসছে। এরপরে মাংসের মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দেবো, কারণ গরম জল দিলে তরকারির স্বাদটা আলাদা হয়। এরপরে আমি প্রেসারের মধ্যে দিয়ে একটু মাংসটা সিটি মেরে নেব। নিয়ে দেখো সিটি মারার পরে আবার কড়াইটা আমি একটু ঢেলে নিয়েছি, কারণ দেশি মুরগি তো শক্তই হয়। তো এবার আমার মাংসের মধ্যে লাস্টে শুকনো জিরে, ভাজা জিরে আমি অ্যাড করলাম। এরপরে দিয়ে দিলাম গরম মশলা। আমার মাংসটা প্রায় রেডি হয়ে এসছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার বাঁধাকপি ভাজাও করা হয়ে গেছে আমার।